সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি এক্সামের বোর্ড চ্যালেঞ্জ বা রি এক্সাম করতে চাচ্ছ, কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন দেখে আসি কিভাবে রি এক্সাম বা বোর্ড চ্যালেঞ্জ করতে হয়। প্রথমে আমরা এসএমএস অপশনে টাইপ করব। এখানে লিখবো হচ্ছে গিয়া 16222, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বড় করে দিয়েছি। তারপরে এখানে লিখবো আরএসসি, তারপরে বোর্ডের 3 অক্ষর SYL আমি সিলেট লিখেছি। তারপরে হচ্ছে রোল নাম্বারটা দিবেন, তারপরে হচ্ছে সাবজেক্ট কোডটা দিবেন, অর্থাৎ যে বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সে বিষয়টা দিবেন। একাধিক সাবজেক্ট হলে আপনি 107 দিয়ে আমি ক্ষমা দিয়েছি, তারপর 108 এরকমভাবে আপনারা দিয়ে দিবেন। অর্থাৎ প্রথমে আরএসসি, তারপরে বোর্ডের 3 অক্ষর, অর্থাৎ আপনি যে কোনো বোর্ডের হন, তারপরে রোল নাম্বার, তারপরে সাবজেক্ট কোড, তারপরে সেন্ড করে দিবেন। তারপর রিটার্ন এসএমএস আসবে। রিটার্ন এসএমএস এ আপনার নাম মিলিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে নাম দেখাচ্ছে, আর দুইটা বিষয়ের জন্য এখানে 300 টাকা হচ্ছে চার্জ দেখাচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাইপ অপশন লিখেছে আরএসসি ইএস এবং পিন নাম্বারটা আবার দিয়ে দিবেন। এখানে যে বড় সংখ্যা দিয়ে আপনার পিন নাম্বারটা দিয়েছে, দেখেন কপি ওটিপি লেখা আছে। এখানে এসএমএস এর মধ্যখানে যে লাস্টে 68 দেওয়া, ওইটা হচ্ছে আবারও আপনি রিটার্ন দিতে হবে। তো এখানে লিখবেন আরএসসি, আমরা প্রথম যে লিখেছিলাম ওইভাবে। তারপরে হচ্ছে আপনি এখানে দিবেন ইএস। সো ইএস কিন্তু ছোট হাতের দিলে হবে না, এখানে বড় হাতের লিখবেন RYES। তো এটা হচ্ছে বড় হাতের, আমি আবার শুদ্ধ করে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি এখানে আপনার পিনটা দিয়ে দিবেন। তো আমি কপি করে নিয়েছিলাম, আমি আমার পিনটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এই যে দোকান থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করেন একটা কন্ট্যাক্ট নাম্বার দিবেন। পরবর্তীতে রেজাল্ট চেঞ্জ বা কোনো বিষয় তারা হচ্ছে আপনার ওই নাম্বারে আপনাকে ইনফর্ম করবে। সো নাম্বারটা একটু ভালোভাবে দিয়ে দিবেন। তো আমি একটু বড় করে দেখাচ্ছি, জুম করে, আপনারা সুবিধার্থে ভালোভাবে দেখে নেবেন। প্রথমে হচ্ছে আরএসসি দিবেন, তারপরে হচ্ছে ইএস অপশন লিখবেন, তারপরে হচ্ছে পিন নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয়, অবশ্যই আমার ইনবক্সে এসএমএস করবেন বা হচ্ছে আপনার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সো হচ্ছে এখানে নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন, তারপর হচ্ছে আপনার সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আপনার এসএমএসটা রিসিভ হয়েছে কিনা তারা কিন্তু ইনফর্ম করবে। সো দেখতেই পাচ্ছেন এখানে নুরুল ইসলাম মাসুম, তো তার কিন্তু এটা হচ্ছে কনফার্ম হয়েছে। একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, এটা কপি করে নেবেন, পরবর্তীতে আপনারা দেখতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন রোল নাম্বার দিয়ে পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে। সো এটাই ছিল মূলত আজকের এই ভিডিও। তারপরে যদি যারা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।